আপনারা অবশ্যই যুবক ভাইরা বেশি জানেন যে এনডিআই বাংলাদেশের খেলোয়াড়রা খেলতে গেল সেখানে পাওয়া জয় হওয়ার কারণে তাদের জবান থেকে আপনারা সকলে জানেন যে এই দেশের মধ্যে মসজিদ ভেঙে তছনছ করে দেওয়া হয়, মসজিদের সামনে নাচ গান ফুর্তি করা হয়, যেই মসজিদ ভেঙে আগুন দিয়ে পোড়ানো হয়, যেই মসজিদের মধ্যে মুসল্লিদের অবশ্যই নির্যাতন কষ্ট জুলুম অত্যাচার করে তছনছ করে বাংলার জমিন সেখান থেকে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হয়, সেই রাষ্ট্রের মধ্যে আমাদের বাংলাদেশের খেলোয়াড়রাও প্রমাণ করে আসলো আমরা মুসলমান কোন জাতিকে ভয় পাই না, জাতিকে পরোয়া করি না। আমরা খেলার মাঠে এসে জয় হওয়ার কারণে তোমাদের রাষ্ট্রে জয় শ্রীরাম চলে আর আমাদের ধর্মের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি হয়, সেই খেলার মাঠেও তারা প্রমাণ করে আসলো আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কোন জাতিকে তারা পরোয়া করে নাই। চিল্লাখন ঠিক কিনা? এমনি কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? সেই ধ্বনিটা পৃথিবীতে যতদিন থাকবে আল্লাহর কসম কোন জাতিকে তারা পরোয়া করে না, জীবন দিতে রাজি। মুসলমান জাতি কোন জাতির সামনে মাথা নত করতে রাজি হই না। তাহলে আপনাদের কাছে আমার দাবি হলো, শুরুতে যেহেতু মসজিদ ঘর উপলক্ষে আজ মাহফিল, সেখান থেকে আল্লাহু আকবার ধ্বনি হয় 5টা ওয়াক্ত, সেজন্য একটা তাকবীর আহ্বান জানাচ্ছি। মেহেরবানি করে আওয়াজ যত যাই জোরে দিবেন মনে করব তাদের ইমাম তত মজবুত। আল্লাহু আকবার ধ্বনি যত আওয়াজ দিবেন আল্লাহ অবশ্যই আপনাকে কবুল করবেন, নেক আমল আপনার আমলে সওয়াব দিবে। এবার প্রস্তুতি গ্রহণ করুন, একটা তাকবীর হবে। আমি সিরাজগঞ্জ জেলার 1 চাপা, আপনারা টাঙ্গাইল জেলার শত শত চাপা, প্রমাণ হবে কোন জেলার চাপার ধার বেশি ভাই। এর আগেও আমি বলেছি, আপনাদের অবশ্যই জানার বাকি নেই যে আমার চেহারা স্রোত যতই নরমাল দেখেন, ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام تحفة المؤمن الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। পড়ুন ভাই, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু বলুন সবাই আমার সাথে, মনের মতো নামাজ না পড়লে মন তো ভালো লাগে না, মনের মতো রোজা না করলে মন তো ভালো লাগে না। পড়ুন, মনের মতো নামাজ না পড়লে। যারা নামাজ পড়ে না তারা বলতে পারবে না। এখন যদি শিল্পী নার্গিসের একটা গান গাওয়া যায়, যুবকেরা দেখবেন চাপা ফাটা কিভাবে গায়, সেটা মুখস্থ করা লাগবে না। ইবলিস বলবে ধরো, তারপর মরো, আমি চাপাটা ভাঙার ব্যবস্থা করবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভালো কথা তো ইবলিস বলতে দেয় না। যুবক ভাই একটু মাপলাট খুলে আওয়াজ দিয়ে বলুন, মনের মতো নামাজ না পড়লে মন তো ভালো লাগে না, মনের মতো রোজা না করলে মন তো ভালো লাগে না। আমি নামাজ পড়ে পেয়েছি শান্তি রে, আমি নামাজ পড়ে পেয়েছি শান্তি রে, পেয়েছি জান্নাতের ঠিকানা। মনের মতো নামাজ না পড়লে মন তো ভালো লাগে না, মনের মতো রোজা না করলে মন তো ভালো লাগে না। সত্যি করে যে মানুষ নামাজ পড়ে না, সে মানুষ তো নামাজেরও কিছু বোঝে না। ও ভাই, সত্যি করে যে মানুষ নামাজ পড়ে না, সে মানুষ তো নামাজেরও কিছু বোঝে না। নামাজ পড়ে মিলিয়ে নাও, নামাজ পড়ে মিলিয়ে নাও জান্নাতে ঠিকানা। মনের মতো নামাজ না পড়লে মন তো ভালো লাগে না, মনের মতো রোজা না করলে মন তো ভালো লাগে না, মনের মতো কোরআন না পড়লে মন তো ভালো লাগে না। আকন্দের বাইত বাইতুল মামুর জামি মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলের এলাকার সুনাম ধন্য শ্রদ্ধা ভোজন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ কারি মোহাম্মদ শাহজাহান আলী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলেন আমিন। কি সভাপতি সাহেবের সাথে কি আপনাদের লেনদেন আছে? হিংসা, টাকা পয়সা নিয়ে গন্ডগোল? তো যেভাবে আপনারা আমিন বললেন তাতে তো বোঝা যায় সভাপতি সাহেবের প্রতি আপনারা সন্তুষ্ট না। কারণ আমাদের কালচারটাই হতো এরকম, কারণ একজন আর একজনের আমরা ভালো চাই না, এটাই হলো আমাদের কালচার হয়ে গেছে বর্তমান। যাই হোক, আদ-দীনুন নাসিহা হাদিসটা বুঝতে যাবো না, যেহেতু আমার সময় কম। আমি আপনাদের মাঝে সভাপতি সাহেবের জন্য দোয়া করার জন্য কথা বলছি, আপনাদের সাথে একটু আমিন বলার কথা বলছি আপনাদের কাছ থেকে। তো যেভাবে আপনারা আমিন বললেন তাতে মনে হয় সভাপতি সাহেব আগামীকাল মরিয়া গেলে ভালো হয় না? তাহলে একটু আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন তো আমিন। হয় নাই? আর একটু জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের মাহফিলের প্রধান বক্তা দেখের ওলামায়ে কেরাম হযরত অত্র এলাকার দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা ভাইরা, অন্তরালের দরখনি মাথার মণিমা শ্রদ্ধা মা বোনেরা, আমি আপনাদের মাঝে সালাম দিচ্ছি। মেহেরবানি করে সালামের জবাব চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, বক্স কিন্তু আরো দিতে হবে আমার দিকে, প্রয়োজনে ওই কাপড় ভেদ করে আমার ভিতরে নিয়ে আসেন। আওয়াজটা আমার কানে আসতেছে না। মাইক সেই সুন্দর মাইক, কিন্তু বক্সটা আমার কাছে দিতে হবে, আমার কানে যেন আরো বাড়ি দেয়, আওয়াজটা বাড়ি দিতে হবে। মেহেরবানি করে একটু আপনাদের কাছে আমার দাবি হলো, যতক্ষণ আলোচনা চলবে এতক্ষণ পর্যন্ত আমার সাথে কথা বলতে হবে। তো সালাম দিলাম, যেভাবে সালামের জবাব দিলেন তাতে মনে হয় আমার প্রতি আপনারা খুব ভালোবাসা নাই। কারণ একাধিকবার হয়তো আপনাদের মাঝে আসাতে আপনারা কষ্ট পাইছেন যে হুজুর একাধিকবার আমাদের মাঝে আসছে। কিছুদিন আগেও শুনছেন, এরপরও শুনছেন, অনেক আলোচনা শুনছেন, যার কারণে মনে হয় আমার দিকে তাকায় আপনারা অবশ্যই রাগান্বিত হয়ে আমার সালামের জবাব আসতে দিয়েছেন। একাধিকবার দেখা থেকে আপনারা রাগ করছেন, কথা কয় না, জোরে কোন রাগ করছেন? তাহলে যদি রাগ করে না থাকেন তাহলে আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের ভাই হিসেবে আপনাদের মাঝে সালাম দিলাম, মুসলমান ভাই ভাই হিসেবে সালাম দিলাম। সালামের আওয়াজটা ভালো হলো না দিদি ভাই, আবারও আপনাদের মাঝে সালাম দিচ্ছি। মেহেরবানি করে যদি আমার সালামের জবাব আর একটু ভালো করে হয় তাহলে আমি মনে করবো আমার উপর আপনাদের আর রাগ নাই। আল্লাহ যেন বানায় আখিরাতের ময়দানে হুরদের জামাই, দুনিয়াতে দেয় যেন বেশি বেশি কামাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আদায় যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মহব্বত করে এমন একটা জায়গায় এমন একটা মাহফিলে বসার অনুমতি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় বসতে তৌফিক দিয়েছে, যেই জায়গাটা হলো আল্লাহর কোরআনের মাহফিল। 2 নম্বর হলো জারির উদ্দেশ্য আজ মাহফিল, সেটা হলো আল্লাহর ঘরের উদ্দেশ্যে। চিল্লা কর ঠিক কিনা? তাহলে এই দুইটা জায়গা আমাদের দামি, মেহেরবানি করে আপনাদের বুঝাতে পারবো কিনা জানি না। আপনারা জানেন সকলে যে আপনার একটা বাড়ি হলে, আপনার ঘর হলে সেটা আপনার বাড়ি হয়। আমার যদি ঘর হয়, আমার একটা বাড়ি হলে আমার বাড়ি হয়। আপনারা যদি আগামীকাল এই সলঙ্গাতে সিরাজগঞ্জ জেলায় আমার বাড়িতে যান, তাহলে সরাসরি আপনি আমার মেহমান হবেন। আমি যদি আপনার বাসায় যে কোনো মুহূর্তে আসি, না তোলা লাগবে না, তাহলে হ্যাঁ বলতে তোলা লাগবে, আগা দিন না। তো আপনাদের মাঝে এটা আমি বুঝাচ্ছি যে আপনার বাড়ি যখনই আমি যাব তখন আমি আপনার মেহমান, আপনি আমার বাসায় গেলে সরাসরি আপনি আমার মেহমান। এজন্য বেড়ে যাবে মান, ফেলে দিবেন, করবেন আদর, ফেলে দিবেন চাদর, ভালো মন্দ খাবারের ব্যবস্থা আমরা করি। গরিব মানুষ হলে কিন্তু একটা ভালো খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়, কারণ মেহমানদারি আমরা সকলেই জানি। তো আপনাদের মাঝে আমি বলছি এটা, যেহেতু আমার বাড়ি না যাওয়া পর্যন্ত আপনার মেহমান হতে পারেন না। আজকে আলোচনা শুরুতে আমি আপনাদের মাঝে জানাই, যেহেতু আল্লাহর ঘর, মসজিদ হলো আল্লাহর বাড়ি। আপনারা সকলে জানেন যেই ঘরের মধ্যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কত দান দিয়েছেন, যেই ঘরের মধ্যে ঢুকলে আল্লাহ তাআলার বান্দাদের গুনাহ বাহিরে রাখা হয়, যেই ঘরের মধ্যে ঢুকলে আল্লাহর মেহমান হিসেবে আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বললাম, তাহলে অবশ্যই সেই ঘর হলো আল্লাহর। আজকে এই মাহফিলের ভিতরে অবশ্যই আপনাদের জানানো হচ্ছে, এখনো পর্যন্ত তারা আল্লাহর ঘরের উদ্দেশ্যে সামিয়ানার নিচে বসেন নাই, আল্লাহর কসম করে বলে তারা অবশ্যই জান্নাতের মেহমান হতে পারবে না, আল্লাহর মেহমান হতে পারবে না। আজকে কোরআনের মাহফিলে আল্লাহর ঘরের উদ্দেশ্যে তারা এই মাহফিলে বসবেন, তারা সরাসরি হবেন আল্লাহর মেহমান। একটু চিল্লা কোন মারহাবা, আর একটু জোরে কোন না মারহাবা। তাহলে আল্লাহর মেহমান হলে মনে হয় আল্লাহর আদালতে আমাদের কোনো দাম থাকবে না। সাধারণ একজন মানুষের মেহমান হলে যদি আমাদের দাম কদর বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিও তোমাদেরকে দাম বাড়াইয়া আমি মেহমানদারি করার জন্য আখিরাতের ময়দানে আমি রব্বুল আলামিন তোমাদের একটা সুন্দর জায়গা দেব, ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছে জান্নাতের মধ্যে বসতে নিয়ে। ইতিপূর্বে আমার বক্তা ভাই আলোচনা করেছেন খাবার দিবে কুতুবুহা দানিয়া। আপনারা জবান খুলে বলুন তো ভাই, আল্লাহর খাবার দুর্বল হবে না সবল হবে? আল্লাহর খাবার নরমাল হবে কি ভাই? দুনিয়ার ভিতরে প্রধানমন্ত্রীর বাসায় গেলে খাবার অবশ্যই ভালো ধরনের হয়। আপনাদের জানার বাকি নাই, যারা যত ধনী তাদের বাসায় গেলে খাবারের অ্যারেঞ্জমেন্টটা ভালো হয়। আল্লাহ বলছে আমার যারা মেহমান হবে আমি আল্লাহ ভিআইপি খাদ্য তাদের সামনে দেব। ওদিন যদি আমার বান্দা খাইতে ওয়েট করে, অভিমান করে, তাহলে দেখবেন আমার আল্লাহ সেদিন আল্লাহ সুন্দর করে আমাদের আদর দিয়ে ভালোবাসা দিয়ে ডাক দিবে। যাই হোক, অনেক কথা। ছোট ছোট বাচ্চার দেখবেন বাবা বাচ্চাকে মা আদর করে খাবার দেয়, পিছে গুড়গুড় করে হাঁটে, আর সন্তানগুলো খাইতে চায় না, মুখে এক নলা দেয়, আবার এক নলা মুখে নিয়ে আবার চলে যায়, আবার হাঁটে, আবার মা পিছে পিছে দৌড়ায়, আব্বু সোনা আত্মা ময়না আসো খাও। এই যে একটা ভালোবাসা, এই যে একটা মহব্বত, আল্লাহ তাআলা ডাক দেয় বান্দা আখিরাতের ময়দানে তোমরা যদি খাইতে তো অভিমান করো, তাহলে আমি আল্লাহ ঘোষণা করলাম সেদিন আমি আল্লাহ তোমাদের প্রেমের ডাক, ভালোবাসার ডাক, মহব্বতের ডাক সেদিনও আমি আল্লাহ দিয়ে বলবো বান্দা খাও, যার প্রতি আশায় তোমরা দুনিয়াতে করেছিলে। একটু জবান খুলে বলা যাবে কি মারহাবা? ভাই আওয়াজ হয় না, জোরে কোন মারহাবা। তাহলে ওই আল্লাহর দেওয়া মেহমানদারি আমাদের অবশ্যই দেওয়া দরকার, আল্লাহর নেওয়া দরকার। আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে আমাদের মেহমানদারি করবে। আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা যারা মুসলমান এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটে যারা দাঁড়িয়ে আছে, আমি আল্লাহর কসম করে বলি এখনো যারা আসে নাই আল্লাহর মেহমান হতে পারে নাই, এরা হলো ইবলিসের দুলাভাই। আপনি একজন মুসলমান সৈনিক হয়ে কোন বিবেকে কোন জ্ঞানে এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটে বসে আছেন? আমি মনে করি যারা এখনো পর্যন্ত আল্লাহর বাড়ি আসলো না, এদের সে জানোয়ার পৃথিবীতে ভালো আছে। আওয়াজ দেখুন ঠিক কিনা ভাই? কারণ হলো যারা আল্লাহকে ভালোবাসে না, আল্লাহর ঘরকে শ্রদ্ধা করে না, তাদের সে জানোয়ার ভালো আছে। বলবেন হুজুর জানোয়ার কেন বললেন? কোরআনের দলিল আমি আপনাদের মাঝে বুঝা দেব সেগুলো। একটা মুসলমানের বাচ্চা হয় কোন জ্ঞানে কোন বিবেকে এখনো পর্যন্ত তোমরা মাহফিলে আসো নাই? একটা হিন্দু ধর্ম পায়া তারা এত শ্রদ্ধা ভালোবাসার ধর্মকে দেখায়, তারা এক ভাই ইকো কমাদান একটু এত শ্রদ্ধা দেখায় যে এদের এই ধর্মের আলোচনাগুলো শুনতে গিয়ে দেখবেন একটা হিন্দু বাড়িতে বসে থাকে না, সব হিন্দু সেই ধর্মের মধ্যে বসে সারা রাত ব্যাপী আলোচনা শোনে। একটা হিন্দু যদি তাদের ধর্মের আলোচনা শোনার জন্য ঘর ছেড়ে বাড়ি ছেড়ে সারা রাত ব্যাপী আলোচনা শোনে, আমরা মুসলমান আল্লাহ বাড়ায় দিল মান, সেই মুসলমান হয়ে আমরা আল্লাহর বাড়ির উদ্দেশ্যে আসতে পারি নাই। আমি বলতে চাই এদের মতো কপাল পোড়া মুসলমান আর বাংলাদেশে হয় না। দিদায় আমি অনুরোধ করছি আকন্দর বাইতুল মামুর জামি মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলের ভিতরে এলাকার থেকে হয়তোবা অনেকে এসেছেন, অন্তত এই মহল্লাবাসীর কাছে আমার দাবি একটা লোক যদি বাড়িতে বসে থাকেন, রাস্তায় বসে থাকেন, খোদার কসম এই কোরআনের মাহফিল আল্লাহর ঘর আখিরাতের ময়দানে আপনার বিপক্ষে কথা বলবে। আসুন স্বল্প টাইমের মধ্যেই আপনারা দোকানপাট ছেড়ে সকলে এখানে চলে আসুন। দোকানওয়ালা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনারা মনে মনে ভাবতেছেন যে আমার বেচাকেনা অনেক ভালো হচ্ছে। ভাই এই বেচাকেনার লোভে যদি আজকের মাহফিলে
শ্রোতাবিন্দুকে আপনি আটকা রাখেন, তাহলে ওয়াসিরি আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর ঘরের উদ্দেশ্যে আমরা কিছু যুবদল দোকানের পাঠের সামনে পাঠিয়ে দিব। এই দোকানের পাঠে গিয়া যদি আজকের মাহফিলের যুবদল গিয়া যদি দেখতে পায় আজকের মাহফিলের কিছু শ্রোতা আপনাদের দোকানের সামনে আছে, তাহলে আল্লাহ সৈনিক হিসেবে ঘোষণা করলাম অসিরি আমরা সকল দোকানপাট বন্ধ করতে বাধ্য হব। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাই, আওয়াজ দেন না কাজে বলেন ঠিক কিনা। কারণ দোকানপাট চালানোর জন্য আজকের মাহফিল দেওয়া হয় নাই, আজকের মাহফিল চলবে আল্লাহ এবং রসুলের কথা শোনার জন্য। মেহেরবানি করে সকল দোকানদারের অনুরোধ করছি, মেহেরবানি করে আপনার সামনে যারা দাঁড়িয়ে আছে সকলকেই আপনি দোকান থেকে সরাইয়া হজ মাহফিলের দিকে আগাতে বলেন, নইলে আমরা দোকানপাট বন্ধ করতে বাধ্য হবো। যাই হোক ভাই, অনেক কথা, আমার সময় সীমাবদ্ধ হলো 10টা পর্যন্ত, এর উপরে যাওয়া যাবে না। কর্তৃপক্ষ আমাকে অবশ্যই নির্দেশ দিয়েছেন 10টা পর্যন্ত টাইম। তো আমি আপনাদের মাঝে জানাতে চাচ্ছি, হয়তো বা প্লেন ভাবে হজগুলো আপনাদের দেওয়া সম্ভব হবে না, কিছু ভাঙ্গাচুরা কিছু কথা কোরআন হাদিস থেকে বিভিন্ন দিক থেকে আলোচনা টেনে নিয়ে আসবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। তাহলে আপনাদের অনুমতি চাচ্ছি 10টা পর্যন্ত যদি আমার মতো এই দুর্বল একটা বক্তা আলোচনা করে আপনারা শোনার জন্য একমত আছেন? কথা কয় না, জোরে করে একমত আছেন ভাই? আমি একটু দেখতে চাই কারা কারা রাজি নেই, হাত তুলে দেখান। হ্যাঁ মাশাআল্লাহ, মাথায় মোটামুটি ভালোই আপনারা সবাই হাত তুলেছেন, কারণ আমি জানি যে এলাকার মানুষগুলো ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করে ভালোবাসে। কারণ হলো ওলামায়ে কেরাম কি বলছে এদিকে লক্ষ্য না করে ওলামায়ে কেরামের কথায় জি বলতে হবে, এই জন্য সবাই হাত তুলেছেন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা আপনাদের সকলকেই কবুল আর মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। একটা কোরআন শরীফ চাইছিলাম, বাচ্চারা একটা মসজিদ থেকে একটা কোরআন শরীফ নিয়ে আসো তো বাবা। তাহলে আমি আপনাদের মাঝে জানাচ্ছি, ওই কোরআনের মাহফিলে আজকে আয়োজন করেছেন আল্লাহর ঘর মসজিদের জন্য। আপনারা জবান খুলে বলেন তো ভাই, মসজিদ ঘর আমরা উত্তোলন করি কেন? মসজিদ ঘর একটা কারণ উত্তোলন করে, সেটা হলো আল্লাহর বাড়ি আমরা যাব নামাজ পড়বো আল্লাহকে রাজি খুশি করার জন্য। যেরকম ঠিক কিনা? নামাজের আগে মসজিদ ঘর তোলার পরে নামাজের আগে আমরা 5 ওয়াক্ত একটা বাক্য প্রদান করি, সেটা মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার ধ্বনি লাগায়। আচ্ছা জবান খুলে বলুন তো, এই আল্লাহু আকবার ধ্বনির শব্দের অর্থ ওলামায়ে কেরাম আরবিতে বোঝে, আপনারা আরবিতে না বুঝলেও আম পাবলিক সহ গোটা পৃথিবীর সব মানুষ, সব জাতের মানুষই জানে যে আল্লাহু আকবার আযান দেওয়ার শব্দের অর্থ হলো বাংলা ভাষায় যেটা আমরা বুঝি, মসজিদে যেতে হবে, আল্লাহর ঘরে যেতে হবে। যেরকম ঠিক কিনা? আরবিতে না জানলে এতটুকু আমরা বুঝি যে আযান দিলেই আমাদের মসজিদে যেতে হবে, আল্লাহ আমাদের ডাকছে। তাহলে আপনারা জবান খুলে বলুন তো, আল্লাহর ডাকটা অবশ্যই সেই বাক্যের মধ্যে অবশ্যই গভীরতা আছে, সেই আল্লাহু আকবার ধ্বনির দাম আছে না নাই? আল্লাহর কসম করে বলে, পৃথিবীতে যতদিন পর্যন্ত এই ধ্বনি থাকবে এতদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত ঘটাবে না। একটু মারহাবা জোরে বলেন। তাহলে আল্লাহু আকবার দাম আছে না নাই? কথা কয় না রে ভাই, জোরে কোন আছে না নাই? তাহলে একটু জবান খুলে আওয়াজ দিয়ে সেই তাকবীরটা বলার জন্য অনুরোধ করছি। যেখানেই মুসলমানদের তাকবীর আছে, আল্লাহ কয় তাদের গলায় আমি বিজয়ের মালা পরা দিলাম। ভাই কয়েকদিন আগে আপনারা অবশ্যই যুবক ভাইরা বেশি জানেন যে এনডিআই বাংলাদেশের খেলোয়াড়রা খেলতে গেল, সেখানে জয় হওয়ার কারণে তাদের জবান থেকে আপনারা সকলে জানেন যে এই দেশের মধ্যে মসজিদ ভেঙে তছনছ করে দেওয়া হয়, মসজিদের সামনে নাচ গান ফুর্তি করা হয়, যেই মসজিদ ভেঙে আগুন দিয়ে পোড়ানো হয়, যেই মসজিদের মধ্যে মুসল্লিদের অবশ্যই নির্যাতন কষ্ট জুলুম অত্যাচার করে তছনছ করে বাংলার জমিন সেখান থেকে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হয়, সেই রাষ্ট্রের আমরা মুসলমান কোন জাতিকে ভয় পাই না, জাতিকে পরোয়া করি না। আমরা খেলার মাঠে বসে জয় হওয়ার কারণে তোমাদের রাষ্ট্রে জয় শ্রীরাম চলে, আর আমাদের ধর্মের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি হয়। সেই খেলার মাঠেও তারা প্রমাণ করে আসলো আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কোন জাতিকে তারা পরোয়া করে নাই। চিল্লাখন ঠিক কিনা? এমনি কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? সেই ধ্বনিটা পৃথিবীতে যতদিন থাকবে আল্লাহর কসম কোন জাতিকে তারা পরোয়া করে না, জীবন দিতে রাজি। মুসলমান জাতি কোন জাতির সামনে মাথা নত করতে রাজি হই না। তাহলে আপনাদের কাছে আমার দাবি হলো, শুরুতে যেহেতু মসজিদ ঘর উপলক্ষে আজ মাহফিল, সেখান থেকে আল্লাহু আকবার ধ্বনি হয় 5টা ওয়াক্ত, সেজন্য একটা তাকবীর আহ্বান জানাচ্ছি। মেহেরবানি করে আওয়াজ যত যাই জোরে দিবেন, মনে করব তাদের ইমাম তত মজবুত। আল্লাহু আকবার ধ্বনি যত আওয়াজ দিবেন, আল্লাহ অবশ্যই আপনাকে কবুল করবে, নেক আমল আপনার আমলে সওয়াব দিবে। এবার প্রস্তুতি গ্রহণ করুন, একটা তাকবীর হবে। আমি সিরাজগঞ্জ জেলার 1 চাপা, আপনারা টাঙ্গাইল জেলার শত শত চাপা, প্রমাণ হবে কোন জেলার চাপার ধার বেশি ভাই। এর আগেও আমি বলেছি, আপনাদের অবশ্যই জানার বাকি নেই যে আমার চেহারা স্রোত যতই নরমাল দেখেন, চেসিস যতই দুর্বল দেখেন, আমি কিন্তু সিরাজগঞ্জ জেলার একজন মানুষ। সিরাজগঞ্জ জেলার মানুষের চতুর সাইডে কমতি থাকতে পারে, একটা সাইড কমতি নাই, সেটা হলো তাদের চাপার দুর্বলতা পাওয়া যাবে না। যেরকম ঠিক কিনা? তো আমি এক সিরাজগঞ্জ জেলার চাপা আর আপনাদের টাঙ্গাইল জেলার শত চাপা মিলে প্রমাণিত হবে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে কোন জেলার চাপার ধার বেশি। রাজি আছেন সবাই? হ্যাঁ ভাই, আল্লাহু আকবার বলতে হবে। যুবকেরা তো খালি দুর্বল হওয়ার কারণে হাটে ঘাটে কবিরাজের কানে কানে কয়, দুলা ভাই চাচা
সিরিবুলা ট্যাবলেট আছে না, মানে দুর্বলতা সরাবে সিরিবুলা ট্যাবলেট খায়। দুলো ভাই, সিরিবুলা ট্যাবলেট তোমার টেম্পার বাড়াতে পারে না। টেম্পার যদি বাড়াতে হয়, মুসলমান জাতি শুনে রাখো, জবানে আল্লাহু আকবার ধ্বনি বলো, তোমার টেম্পার আল্লাহ বাড়া দিলে কোন জাতির সামনে যুবক মাথা নত করবে না। চিল্লাখন ঠিক কিনা? এই তাকবীরটা বলার আহ্বান জানাচ্ছি। মেহেরবানি করে আওয়াজ দিয়ে তাকবীরটা বলতে হবে ইনশাআল্লাহ। তাকবীর। একনারে বলে নাই 13 জন মানুষ এখন আল্লাহু আকবার বলেন। আমি এদিকে যাচ্ছি না, কোরআনের আয়াত দিয়ে আমি তাদের নামগুলো বলতে পারবো, ওইদিকে আমি যাব না। আচ্ছা জবান খুলে বলেন তো, জবান খোলার মালিক কে? আরো জোরে। কত ভালো মানুষ খালি পড়ে যায়, বড় বড় চোখ করে চা থাকে, খালু নাই। দেখা গেল কত প্রমাণ, তাহলে বোঝা গেল যে চাপা তোমার না, চাপা কার? কত কেনা কার? ওই আল্লাহর দেওয়া চাপা দিয়ে যারা আল্লাহর নামে ফাঁকি দেয় এদের মতো বাটপার হয় না। মসজিদে যারা নামাজ চুরি করে, নামাজ চোর আছে না ভাই, নামাজ চুরি করে, এদের মতো পৃথিবীর মধ্যে কোনো চোরও হয় না। যারা দুর্বল করছেন, আমি বলতে চাচ্ছি তারা আল্লাহর মানে আল্লাহর নামে বাটপারি করেছেন, আল্লাহর নামে দুর্বলতা করেছেন। ইচ্ছা করলে আল্লাহ এই মুহূর্তে আপনার জবান একবারে বন্ধ করতে পারে, বাড়িতে যে স্ত্রীকে ডাকার মতো হিকমত আল্লাহ দিতে পারে না। এ ক্ষমতা আমার আল্লাহর আছে। মেহেরবানি করে আবারও আমি আপনাদের মাঝে দাবি জানাচ্ছি, আর একটু জোরে সোরে আওয়াজ দিয়ে যারা বলেন নাই একসাথে একযোগে বলুন, তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। গুড, ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলুন আমিন। এটি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বাবারে কলেমার দিল। কেউ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কারো জবান দা কলমা হয় না। আল্লাহ তাআলা ডাকদা কয়, বান্দা তোমাদের মাঝে যে সনদ, যে বাণী, যে জ্ঞান তোমাদের মাঝে দেওয়া হলো, তোমরা নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা যা বানাও, তোমাদের পরিচয় হওয়া লাগবে আগে কলেমা দিয়ে। জোরে কোন ঠিক কিনা? মসজিদ আমরা বানাইলাম, আমরা বানালে আল্লাহ খুশি হয়। আল্লাহ কয় তোমাদের জান্নাতের মালিক বানাবো। নবী বলছে মসজিদ যারা সংস্কার করবে, টাকা দেয়া, পয়সা দেয়া, শ্রম দেয়া, আল্লাহ নবী ডাকদা বলে তাদেরই গলায় বিজয়ের মালা পরে আল্লাহ জান্নাত সংস্কার করবে। এখন আমি আপনাদের মাঝে প্রশ্ন করতে চাই, আমরা মসজিদ বানালে আল্লাহ আমাদের জান্নাত সংস্কার করে, আর যদি বিধর্মী মসজিদ বানায়, ধরেন ভারতের মোদি মসজিদ বানায় দিল 14 কোটি, আপনারা জবান খুলে বলেন তো ওই মোদির আমল নামায় কি আল্লাহ একটা নেকি দিবে? কে দিবে না? মোদিকেও আল্লাহ বানালো, আমাদেরও আল্লাহ বানাইলো, ওর চেহারা আল্লাহ বানাইছে, আমাদের চেহারা আল্লাহ বানাইলো। তাহলে ওর টাকার কোনো দাম নাই, ওর দাড়ির দাম নাই, ওর নামাজের দাম নাই, ওর সুবহানাল্লাহর দাম নাই। মসজিদ মাদ্রাসা বানাইলে আল্লাহ কয় ওর কোনো দাম নাই। কারণ কি? আল্লাহ তাআলা ডাকতে কয়, বান্দা মোদির মধ্যে আমার নবীর ভালোবাসা নাই, কলেমা নাই, যার কারণে ওর ইবাদত বন্দেগী আমি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে বোঝা গেল নবীর কলেমা যার মধ্যে থাকবে না, আল্লাহ তাদের বন্ধু হবে না, নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আপনারা জবান খুলে বলেন তো, সর্বপ্রথম আমাদের সেই কলেমাটা অন্তরের মধ্যে লিপিবদ্ধ করা দরকার আছে না নাই? দুঃখ ছোঁয়ার জায়গা নাই বাংলাদেশের মধ্যে। এই কলেমা আমাদের মাঝখান থেকে অনেকের মাঝে, আর মাঝে আমাদের থাকে না। অনেক আমরা কলেমা পড়তে জানি না, যখন তখন আমরা কলেমা পড়ি না। রাস্তার মধ্যে যাবেন, দেখবেন যুবকেরা কখনো কোনো সময়ের জন্য কলেমার আওয়াজ দিল না, অথচ শিল্পী নার্গিসের গান আর তারপর আইয়ুব বাসুর গান, তত কত গান বাংলার জমিনে চলে, এগুলো যুবকেরা মুখস্থ করে রাস্তার মধ্যে গায়। আল্লাহর কসম করে বলি, এগুলো গায়া আখিরাতের ময়দানে পার পাওয়ার কোনো উপায় নাই। একটু জোরে জোরে বলুন না ঠিক কিনা? নবী বলল, একবার যদি ইহুদি খ্রিস্টান নসরাবদ্ধ হয়ও যদি আমি নবীর একবার কলেমা পড়ো, আল্লাহ নবী ডাক দেখো, দুনিয়ার বান্দা উম্মতের দল, এই কলেমার এত দাম, আমি আল্লাহর নবী বলে গেলাম জীবনের গুনাহগুলো আল্লাহ তারে মাফ করে দিল। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? প্রথম নাম্বার, কলেমা বললে জীবনের গুনাহ মাফ।
আর এক সময় যদি কলেমা পড়ে আপনি দুনিয়া থেকে চলে যেতে পারেন, বিশ্ব নবী বলে গেল জাহান্নামের আগুন হারাম, জান্নাত তার জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দিবে। তাহলে আপনারা জবান খুলে বলেন তো, পরিচয় পেয়ে গেলাম কলেমা দিয়ে, আর কবরে যাত্রী হব আমরা কলেমা দিয়া। কোরআন সিয়া বলে গেলাম রে ভাই, এই কবরের যাত্রী যদি আপনি কোরআন কলেমা নিয়ে যাইতে পারেন, আল্লাহ নবী ডাক দেয়া বলছে কবরে শোয়ার সাথে সাথে জান্নাতের মালিক হিসেবে আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিবে, জাহান্নামের আগুন হারাম করে দিবে, জান্নাত তার জন্য ওয়াজিব করে দিবে। তাহলে আপনারা জবান খুলে বলেন তো, সেই কলেমাটা আমাদের পড়া দরকার আছে না নাই? কিন্তু দুঃখ দেওয়ার জায়গা নাই, বাংলাদেশের যুবকদের মুখে কলেমা নাই। সেদিন আমি বগুড়াতে মাহফিলে যাইতেছিলাম, হঠাৎ করে একটা যুবক আওয়াজ দিয়ে বলে ফেলল, কথাটা আমি ধরে নিলাম। সেখানে আমি এটা বাতিল করার জন্য মনে মনে একটু চিন্তাধারা করলাম, এটা অন্যায়, এটা বাতিল করা লাগবে। কারণ আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা যেখানে অন্যায় সেখানে তোমাদের বাতিল করার চেষ্টা করা লাগবে। দলিল যদি চান, আল্লাহ তাআলা ডাক দেয় ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা ডাক দেয় আমার বন্ধু যেটা বলেছে হকের কথা সেটা তোমরা ধরো, আর যেটা নিষেধ করেছে সেটা তোমরা বাতিল করে দাও। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? মুসলমান ভাইরা, কিতাব কোরআন খুঁজে দেখেন 63 বছর পর্যন্ত আমার নবী যেখানে অন্যায় সেখানে আগা গিয়া ভালোবাসা দেয়া মহব্বত দেয়া আমার নবী কিন্তু অন্যায় বাতিল করেছে। কথাটা ধরলাম ভাই, আমি আপনাদের মাঝে উত্থাপন করছি, যেহেতু যুবক ভাইরা আছে, উনি কোন জ্ঞানে কোন বিবেকে বলতেছে, তুমি একবার এসে দেখে যাও আমি আসি কেমন। আল্লাহ কয় একবার যদি আমি তোমাদের নিয়ে আসি, পৃথিবীর মধ্য থেকে তোমার দাদা খালু নানা বুবা বাবা চাচা গেরাম ইউনাম থানা বোর্ড কোর্ট দেশ পুরা পৃথিবীর কেউ তোমারে দেখার জন্য আসতে পারবে না। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? দেখবে কে যুবক ভাইরা? ওই কবরে দেখার মালিক আমার আল্লাহ এবং আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী ছাড়া দেখার কোনো মানুষ থাকবে না। দরদের ভাই কথাটা বললো, আমি সেটা শ্রবণ করলাম এবং শুনলাম, এটা বাতিল করলাম। আবার উনি ডাকটা কয় তুমি যাও চলে যাও এখন আবার আসবে যখন। এ কথার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, আল্লাহ বলে একবার নিয়ে আসলে আর যাওয়ার কোনো কায়দা নাই। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? বিড়িটা নেওয়ার গায়ে তোমায় না দেখা যায় এত জ্বালা, বজেনি তো মন পাগল, জানলে আগে পিরিত করতাম না, বুঝেছি এখন বন্ধু বুঝেছি এখন। এটা যদি আমি অন্যায় অবশ্যই বাতিল করার কথা বললাম। এ টাঙ্গাইল জেলার ভাইরা, কুন্দরবাইদ গ্রামের ভাইরা, আমি এটা নকল করে গেলাম। আগামীকাল যেখানে যাবে সেখানে গাবেন কোরআন শরীফ শুয়ে বলে গেলাম, আপনার আমল নামায় আল্লাহ নেক দিবে। আচ্ছা বলেন তো ভাই, অন্যায় বাতিল করে ভালো কথা বললে আল্লাহ খুশি হবে না বেজানো হবে? এজন্য আমি আপনাদের মাঝে বলছি, আর আমার সাথে বলেন যে কথাটা আমি বোঝাচ্ছিলাম কলেমা দিয়া। যেহেতু কলেমা দিয়ে আমাদের পরিচয়, কলেমা দিয়ে জান্নাত আখিরাতের ময়দানে আমাদের কলেমার মাধ্যমে জান্নাত পাবো। ওই কলেমা বলার জন্য আমরা এই কথাগুলো বলবো। এবার বলেন, নবী একবার এসে দেখা দাও করি যে তোমার শরণ। একবার যদি কোনো যুবক কোন মুরব্বী খবরের মধ্যে আল্লাহর নবীকে দেখতে পান, আল্লাহর নবী বলে জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ হারাম করে দিল। একটু মারহাবা জোরে বলা যাবে কি ভাই? তো নবী একবার এসে দেখা দাও করি যে তোমার শরণ। বলেন, নবী নেও কোলে তুলে নাও, বলুন নবী নেও কোলে তুলে নাও, যেদিন পরিব কাফন, নবী একবার এসে দেখা দাও করি যে তোমার শরণ। বলেন, নবীকে যে না দেখায় এত জ্বালা, বলেন নবীকে যে কিরে ভাই ভালো কথা মুখস্থ করে না কেন? নবীকে যে না দেখা এত জ্বালা, বলেন তো ভাই নবীকে যে না দেখা বোঝে নেই তো মন পাগলা, জানলে আগে তোমার সুন্নতের, জানলে
আগে তোমার সুন্নতের বরখেলাপ করতাম না নবী, বরখেলাপ করতাম না নবী, একবার এসে দেখা দাও করি যে তোমার শরণ। আওয়াজ থাকলে জোরে বলা যাবে কি মারহাবা। লা ইলাহা, জোরে কবর মাঝে বাবা মাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি আসেন শাহে মদিনা। ও ভাই কবর মাঝে বাবা মাকে পাওয়া যাবে না, পাইব যাকে তিনি আসেন শাহে মদিনা। ওই কবরে নবী সারা বন্ধু পাবো না, ও ভাই ওই কবরে নবী সারা সাথী পাবো না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো বোঝে না। লা ইলাহা, মুসলমান ভাইরা আমার, আলোচনা যেহেতু আমি বিস্তারিত বলতে পারবো না, তাহলে আমি আপনাদের মাঝে প্রথমে বোঝাইলাম মসজিদ যদি আমরা বানাতে চাই কলেমার দরকার আছে। আল্লাহ তাআলা ডাকতে কয় বান্দা আগে তুমি কলেমা পড়ো, তারপরে তোমার ধর্মের মধ্যে আগা যাও। কলেমা পড়ার সাথে সাথে আমার আল্লাহ ডাকতে কয় তোমার ধর্মের নাম আমি আল্লাহ সুন্দরভাবে লিখে দিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। ভাইরা যদি মাঝে মাঝে কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বলেন, কোরআন হাতে নিয়ে বলছে আল্লাহ তাআলা ডাকতে কয় বান্দা তোমার আমলনামায় এত পরিমাণ আমি আল্লাহ নেকি দেই, সারা দুনিয়ার মধ্যে যতটুকু ফাঁকা আছে আমি আল্লাহ নেকি দিয়ে ভরপূর্ণ করে দেই। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কয় ইসলাম ধর্মের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ প্রেরণ করব। আর ইসলাম মানে শান্তি, এগুলা বোঝাতে গেলে অনেক সময় দরকার হবে।